হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ছোট্ট বয়সে। আমরা যারা চাকরি প্রার্থী বা চাকরির সন্ধানে আছি, তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন। আমরা 6টা জব নোটিফিকেশন নিয়ে আজকে এসেছি, যেখানে শিক্ষক, অফিসার, নার্স, হেল্পার ও সিকিউরিটি গার্ড পদে বিভিন্ন ভ্যাকেন্সি এসেছে। এর ফার্স্ট থেকে আপনার গ্রাজুয়েট যোগ্যতায় সমস্ত জব নোটিফিকেশনটা এসেছে। আমরা প্রথম ভাগে দেখে নেব যে জব নোটিফিকেশন গুলো এসেছে, এর মধ্যে শিক্ষক পদে জব নোটিফিকেশন গুলা, তারপর আমরা দেখবো ইঞ্জিনিয়ারিং পদে জব নোটিফিকেশন গুলা, এরপর আমরা ধীরে ধীরে যে নার্সিং বা সিকিউরিটি গার্ড বা অফিসার পদের জব নোটিফিকেশন গুলো দেখবো। প্রথম জব নোটিফিকেশনটা এসেছে নেতাজি সুভাষ প্রগ্রেসিভ হাই স্কুল, যার অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের রানীগাঁও, ওয়েস্ট ত্রিপুরা। পার্টিকুলার বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। শিক্ষকতা চাকরি যারা করতে চাও, যারা ডিএলএড বিএড পাস করে বসে আছো, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা দেখে নেব যে নেতাজি সুভাষ প্রগ্রেসিভ হাই স্কুল, যেটা জিরানের আন্ডারে, এখানে কোন কোন মানে সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে এ ইন্টারভিউ উইল বি হেল্ড এট নেতাজি সুভাষ প্রগ্রেসিভ হায়ার সেকেন্ডারি স্কুল, রানীগাঁও, করইবন, মজলিশপুর, ত্রিপুরা ওয়েস্ট। ডেটে 16/6 সানডে ডেট তোমাদের ইন্টারভিউ হবে এট 11 AM ফর দ্য পোস্ট অফ। কবে ইন্টারভিউ হবে? 16 তারিখ সানডে, রবিবার ইন্টারভিউ হবে 11টায়, সকাল 11টায়। ফর দ্য পোস্ট অফ, কোন কোন পোস্ট হবে? পিজিটি, বায়োলজি, কেমিস্ট্রি, এডুকেশন, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি অর পার্ট টাইম বেসিস। ঠিক আছে, কোন কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার? বায়োলজি, কেমিস্ট্রি, এডুকেশন, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি অ্যাজ এ পার্ট টাইম বেসিস। এছাড়া নিয়োগ করা হচ্ছে ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্সে এর পার্মানেন্ট বেসিস। ঠিক আছে, তাহলে অনেকগুলো সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। আমার এখানে ম্যাথমেটিক্সও চলে আসলো, ফিজিক্সও চলে আসলো, বায়োলজিও চলে আসলো, কেমিস্ট্রিও চলে আসলো। তারপর আর্টসের দিকে এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি চলে আসলো। যারা পার্টিকুলার সাবজেক্ট মাস্টার ডিগ্রি পাস করে বসে আছো, তো তোমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। অবশ্যই পার্টিকুলার সাবজেক্ট মাস্টারের সাথে বিএড থাকে কিন্তু বাঞ্ছনীয়। ইন্টারভিউর দিন তোমরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবে, সাথে 1 কপি জেরক্স কপি আর রিসেন্ট তোমার কালার ফটোকপি নিয়ে যাবে। টিচিং এবিলিটির ক্যান্ডিডেট অলসো চেক এট দ্য টাইম অফ ইন্টারভিউ। তুমি স্টুডেন্টদের পড়াতে পারবে কিনা, স্টুডেন্টকে পড়ানোর দক্ষতা তোমার আছে কিনা, সেটা কিন্তু ইন্টারভিউ টাইমে তোমাকে দেখা হবে। একটা ফোন নাম্বার দেওয়া আছে বিশদ জানার জন্য। পার্টিকুলার বিদ্যালয়ে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো 9862607384, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা সেক্রেটারি কর্তৃক যে বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমরা যদি কেউ নেতাজি প্রগ্রেসিভ হাই স্কুলে পার্টিকুলার সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচিং করতে চাও, তাহলে তোমরা কিন্তু রবিবারে ইন্টারভিউতে অবশ্যই তোমরা অংশগ্রহণ করো, এই সুযোগটা মিস করবে না। ঠিক আছে, নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হবে, সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিটা এসেছে তোমাদের এনিম্যাল রিসার্চ ডিপার্টমেন্ট অর্থাৎ এআরডি ডিপার্টমেন্ট থেকে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন এট এন ওয়ার্ক ইন্টারভিউ এঙ্গেজমেন্ট অফ 3 পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বিফ। এখানে বলা হয়েছে রিসার্চ ডিপার্টমেন্টের যে পোস্টটা বেরিয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং পোস্টটা, 20,000 টাকা পার মান্থ তোমাকে এখানে স্যালারি ধার্য করা হয়েছে। 15/6 তোমার ইন্টারভিউ ডেট হলো 15/6 সকাল 11টা থেকে 4টার সময় তোমার ইন্টারভিউটা হবে। এখানে ইন্টারভিউ যে হবে, ইন্টারভিউ লোকেশন হলো কনফারেন্স হল, ডাইরেক্টর এআরডি ডিপার্টমেন্ট, পণ্ডিত নেহরু যে কমপ্লেক্স, আগরতলা আছে। সকাল 10:30 থেকে 1:30টার সহিত তোমার কিন্তু পৌঁছে যেতে হবে। রিপোর্টিং টাইম 1:30টার পরে কিন্তু রিপোর্টিং করতে পারবে না। সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস আউট ভাই বোন যারা বসে আছো, তোমরা এখানে ইউআর জন্য একটা এবং হিস্ট্রির জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। আর মেকানিক্যাল ডিপ্লোমার যেসব ভাই বোনরা করে বসে আছো, তোমাদের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল 3খানা ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করা হচ্ছে এআরডি ডিপার্টমেন্টে। তোমাদের পার্টিকুলার সাবজেক্টে ডিপ্লোমা থাকলে, পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড থেকে ডিপ্লোমা থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমার ORW হায়ার সেকেন্ডারি পাস ওর গ্রাজুয়েশন স্টাফ নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করেছে? টেরেজা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনে, যার অফিসিয়াল যে রানীগাঁও করিবন। প্রথমটাও কিন্তু রানীগাঁও যে নেতাজি সুভাষ প্রগ্রেসিভ হায়ার সেকেন্ডারি যে স্কুল থেকে যে টিচিং ভ্যাকেন্সিটা বেশি বেরিয়েছে, এটাও কিন্তু রানীগাঁও করিবন থেকে। প্লাস এই যে টেরেজা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটা এনজিও, পার্টি এনজিওর আন্ডারে যে নিয়োগ করা হচ্ছে, এটাও কিন্তু রানীগাঁও করিবন এরিয়াতে। একটা পোস্ট বেরিয়েছে 12,500 টাকা পার মান্থ তোমাকে বেতন দেওয়া হবে। 1 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো। বিশেষ করে HIV এস হেলথ রিলেটেড প্রোগ্রামগুলো যদি জানা থাকে, তোমাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট হলো টার্গেটেড ইন্টারভেনশন অফ কন্ট্রোল এন্ড প্রিভেনশন অফ HIV এন্ড এস। ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে যোগাযোগ করতে পারো। ইন্টারভিউ টাইম হলো 16 তারিখ সকাল 11টায় তোমাদের হলো ইন্টারভিউ টাইম। টেরেজা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। নেক্সট, আগরতলা বেস একটা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার আছে। পার্টিকুলার কোচিং সেন্টারে তোমার শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বিশদ জানার জন্য 7005826314 এই নাম্বার যোগাযোগ করতে পারো। যারা শিক্ষকতা চাকরি করতে চায় প্রাইভেট সেক্টরে, তোমাদের জন্য একটা ভালো সুযোগ।
নেক্সট এনজিও থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এনজিও থেকে আজকে দুইটা ভ্যাকেন্সি বেরিয়েছে, একটা বেরিয়েছে এটা টেরেজা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আরেকটা ভ্যাকেন্সি এনজিও থেকে কি বেরিয়েছে সেটা আমরা দেখে নিই এক নজরে। এখানে এনজিও থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে কর্মী আবশ্যক। এনজিওটির নাম হলো শ্রী আনন্দ বিদ্যা সেবা আশ্রম, যা একটা একটা নন প্রফিটেবল এনজিও যেটা বলা হয়, নন গভর্নমেন্ট। এই এনজিওর আন্ডারে তোমাদের অফিসিয়াল নার্স স্টাফ নিয়োগ করা হচ্ছে, নার্স নিয়োগ করা হচ্ছে, হেল্পার নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, কি কি পোস্ট বেরিয়েছে এনজিওর আন্ডারে? স্টাফ, নার্স ও হেল্পার, অফিসিয়াল স্টাফ, নার্স ও হেল্পার। তাহলে যারা নার্সিং এ জিএনএম বা বিএসসি নার্সিং পাস করে বসে আছো, তোমরা অ্যাপ্লাই করতে পারো অনায়াসেই। আর হেল্পিং কাজটা ন্যূনতম 8 পাস হলে তোমরা হেল্পারের কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে, এবং টাকা কিন্তু তোমার স্যালারি তোমার সাথে আলোচনা করে নির্ধারিত করবে। অর্থাৎ তারা দূরের ক্যান্ডিডেট, বাড়ি আগরতলা বা আগরতলা কাছে দূরে নয়, অনেক দূরে, কিন্তু তোমরা এনজিও তে কাজ করতে চাও, এনজিও তে কাজ করতে আগ্রহী, তোমরা 8 পাস কিংবা জিএনএম এএনএম পাস করে বসে আছো ন্যূনতম, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বিশদ জানার জন্য তোমরা আমতলী উজবুল প্ল্যাটফর্ম এই যে শ্রী আনন্দ বিদ্যাসেবা যে এনজিওটা, সেখানে গিয়ে দেখা করতে পারো। বা যে ফোন নাম্বার দেওয়া আছে 9863867070 অথবা 9862865287, এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার যোগাযোগ করতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি নার্সিং হোম থেকে, আগরতলা বেস নার্সিং হোম, আগরতলা বেস নার্সিং হোমে। যে নার্সিং হোমে তোমাদের ক্লিনিং স্টাফ এবং সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আমরা দেখে নিই সিকিউরিটি গার্ড ও ক্লিনিং স্টাফের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে নার্সিং হোম থেকে, এটা কি বেরিয়েছে। এখানে বলা হয়েছে আগরতলা একটা প্রতিষ্ঠিত নার্সিং হোম, নার্সিং হোমে দিবারাতের কাজের জন্য পুরুষ সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এবং ক্লিনিং এর জন্য মহিলা ধাই নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ক্লিনিং এর জন্য যারা ন্যূনতম তোমরা 5 পাস 8 পাস যেসব মহিলারা যেসব কাজ করছো, তোমরা একটা সুবর্ণ সুযোগ। আমি এখানে বিশেষ করে আলোচনা করছি সিকিউরিটি গার্ড ভাইদের জন্য, যারা সিকিউরিটি গার্ডের জব করতে চাও, পুরুষ সিকিউরিটি গার্ডের জবের সন্ধান করছো। কোন অর্গানাইজেশন আন্ডারে সিকিউরিটি গার্ডের জব করলে কি হয়, অর্গানাইজেশন তোমাকে কি করবে, পুরো বেতন তোমাকে দেবে না, অর্গানাইজেশন তোমাকে বেতন কেটে রাখবে। আর যদি তুমি ডাইরেক্ট যদি পার্টিকুলার যেখানে লোক চাই সেখানে যদি ডাইরেক্ট জবটা করতে পারো, তোমার কি পুরো স্যালারিটা তুমি পাবে, এখানে তুমি মালিক, তোমার আন্ডারেই সমস্ত সিকিউরিটি ব্যবস্থাটা চলবে। তাহলে একটা সুবর্ণ সুযোগ, আগরতলা নার্সিং হোম, প্রতিষ্ঠিত নার্সিং হোম আগরতলায়, সেখানে যদি এদের সিকিউরিটি গার্ড হিসেবে তুমি কাজ করতে চাও দিবারাত্রি, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো 7641030250 এই নম্বরে। তাহলে আজকে ডেটে জব ভ্যাকেন্সিগুলো কি বেরিয়েছে? নার্সিং হোমে সিকিউরিটি গার্ড ক্লিনিক স্টাফ নিয়োগ করা হচ্ছে, সেরকম একটি এনজিওর আন্ডারে হেল্পার নার্স অফিসার স্টাফ নিয়োগ করা হচ্ছে, সেরকম শিক্ষক নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার একটা বিদ্যালয়ে, প্রতিষ্ঠিত বিদ্যালয়ে, এবং আগরতলার একটা প্রতিষ্ঠিত ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারে। এনজিওর আন্ডারে আরেকটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এনজিওর নাম হলো টেরেজা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ভ্যাকেন্সি বেরিয়েছে এআরডি ডিপার্টমেন্ট আন্ডারে সিভিল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। মানে খুব সুন্দর সুন্দর আজকের ডেটে ভ্যাকেন্সি বেরিয়েছে অনেক। এখন কথা হলো তোমাদের কোয়ালিফিকেশন, যোগ্যতা অনুযায়ী যে জব নোটিফিকেশনটা তোমার সাথে মিলে যাচ্ছে, তোমরা সেটাতে অ্যাপ্লাই করতে পারো। বিশদ জানার জন্য প্রত্যেকটা জব নোটিফিকেশনে ফোন নাম্বার, মেইল আইডি ডিটেলস দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব